থাকে, জ্ঞান থাকে, কোরআন হাদিসের জ্ঞান থাকে, অবশ্যই আল্লাহ পাক আপনাকে সম্মান দিবেন। এই জন্যই ইলম শিখতে হলে বিনয় হতে হবে, ভদ্র হতে হবে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি 30 বছর ধরে আমি আদব শিখেছি, আর 20 বছরে আমি ইলম শিখেছি। আগে আদব শিখতে হবে। যে কোনো জিনিসের আদব আছে, আপনাকে আদবটা মেনটেন করতে হবে। আর মসজিদে গেছেন, মসজিদ ঢুকার দোয়া আছে, ডান পাতে প্রবেশ করতে হয়। তারপরে চুপি চুপি আপনাকে দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ে বসতে হয়। এরপর আপনি চুপি চুপি তাসবিহ তাহলিল করবেন। আমরা হো হাল্লা মানে হট্টগোল আমরা মনে করি মসজিদগুলোতে যে এমন ভাবে আসি, মনে হয় যে আমার দাদার আমার বাবার মসজিদ, যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়। এই জন্যই আমাদেরকে বিনয় হতে, ইলম শিখা যায় না একদিনে। আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বললেন, যারা আমার পথ খুঁজে, অর্থাৎ আমার রাস্তা খুঁজে যাওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যায়, তারা আমাকে পাওয়ার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যায়, আমি তাদের রব, অবশ্য আমি তাদেরকে আমার জান্নাতের রাস্তা দেখিয়ে দিব। আমাকে পাওয়ার জন্য আমি অবশ্যই তাদের কাছে চলে যাব, তাদের কাছে আমি হয়ে যাব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ পাক সৎকর্ম পরায়ণদের সাথে সঙ্গে আছেন। এই জন্যই আমাদেরকে ইলম শিখে তারপরে আমাদেরকে মানতে হবে। আল্লাহ রাসূল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীর উপর কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ। ছোট্ট একটি ঘটনা, অনেক আগের দিনের কথা, অনেক আগের বছরের কথা। একজন কারিগর, অর্থাৎ তিনি ছবি আঁকতে পারতেন। তিনি বিভিন্ন রকম সিনিয়র অর্থাৎ ছবি আঁকতে পারতেন। তিনি বাদশাকে একটা বিশাল করে একটা সৌন্দর্য করে একটা ছবি উপহার দিবেন, সিনারি উপহার দিবেন। তিনি রাজদরবারে নিয়ে এসেছেন উপহার দেওয়ার জন্য বাদশাকে। এত সুন্দর হয়েছে, বাদশা সহ ওই মজলিসের সকলেই তাকে বাহবা দিতে লাগলো, তাকে ধন্যবাদ, তাকে জাযাকাল্লাহু খাইর, অর্থাৎ তাকে একটা আনন্দময় উৎফুল্ল তাকে দিতে লাগলো। এমন তো অবস্থায় একজন ব্যক্তি ওই মজলিসে প্রবেশ করলো। তখন বাদশাহ ওই ব্যক্তিটাকে ওই সিংহাসন থেকে ওই ব্যক্তি উঠে গেল, আর ওই ব্যক্তিটাকে ওই সিংহাসনে চেয়ারে বসালো। এদিকে বাদশাহ ওই কারিগরের কথা ভুলে গেল, ওই ব্যক্তির সাথে কথা বলতে শুরু করলো। কারিগর ব্যক্তিটা বলল, এই ব্যক্তিটাকে আমাকে গুরুত্ব দিল না, ওই ব্যক্তিটা গুরুত্ব দিল, বাদশাহ এত কেন? ওই মজলিসের ও রাজ দরবারের কোন একজন ব্যক্তি বলল, ইনি হলো একজন বড় মাপের আলেম। তখন ওই কারিগর ভাবলো, যদি আমিও ওনার মতন হতাম তাহলে আমিও আজকে সম্মান পেতাম। এখনো অনেক ভালো আছে, অনেক মানুষ আছে এখনো আলেমদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের পরে উত্তরসূরি হলো আলেমগণ। এই যে আমি আপনাদেরকে কথা বলছি, আমি অবশ্যই একটু আল্লাহর ক্ষুদ্র জ্ঞানে আপনাদেরকে অবশ্যই কিছু বোঝাতে পারছি। এই জন্য আপনারা আমাকে সম্মান জায়গা দিয়েছে। এই জন্যই আপনাদের ছেলে মেয়েদেরকে নিজেও চেষ্টা করবেন কোরআন পড়ার, হাদিস পড়ার, সর্বদাই এদিক ওদিক আড্ডা না মেরে। রাসূল বলেছেন, আন নাজাত আসুকুতু নাজাত, যে চুপ থাকে সে নাজাত পায়।
ঘরের বাইরে, অপরিজনীয় ঘরের বাইরে যেতে হয় না। চা স্টলে, এই মোড়ে, এখানে ওখানে আড্ডা মারা থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। যদি বিরত থাকতে পারি তাহলে আপনি কোরআন হাদিস পড়ার ইচ্ছা হবে। আর যদি বিরত না থাকে তাহলে শয়তান আপনাকে আমাকে খালি আজেবাজে মানুষের বিপদ, মানুষের কে কি করছে না করছে এগুলো নিয়ে আপনার জীবন চলে যাবে। এজন্য আমাদেরকে সর্বদাই কোরআন হাদিস পড়ার প্রতি ধ্যান দিতে হবে। অনেক মানুষ এখানে বসে আছেন, যুবক ভাইয়েরা, যে মনে করছেন যে বয়স আর একটু হোক তখন বইতে নিয়ে বসবো। না ভাই, আজ আপনি যে 1 সেকেন্ড বাঁচবেন এর কোনো গ্যারান্টি দিতে পারবেন না। এই জন্যই ওই যুবক ওই কারিগর বলল, আমি যদি আলেম হতে পারতাম তাহলে আমি এভাবে সম্মান পেতাম। চিন্তা করেন, একটু ভাবেন। তিনি তখন মাদ্রাসার দিকে সরাসরি মাদ্রাসায় চলে গেলেন। তিনি মাদ্রাসায় যে প্রায় তার বয়স হলো 30 বছর। মাদ্রাসা ওস্তাদ বলছেন, তোমার তো অনেক বয়স হয়ে গেছে, তুমি কি ইলম শিখতে পারবা নাকি? বলল, আমি চেষ্টা চালিয়ে যাব হুজুর, একটু আমাকে আন্তরিকভাবে আপনি সহযোগিতা করেন। ওস্তাদ বললেন, তাহলে তোমার একটু ভাইবা না হোক, তোমাকে কয়েকটা জিনিস মুখস্থ করতে দিন। ওস্তাদ বলেছে কুকুরের চামড়া পরিষ্কার করলে পবিত্র হয়, তুমি এটা মুখস্থ করবা। তারপর দিন ক্লাসে এসেছে ওই কারিগর ব্যক্তিকে ওস্তাদ প্রশ্ন করলো, তোমাকে কালকে যেটা শিখালছিলাম তুমি আজকে সেটা উত্তর দাও। বলছে, দেখেন, ব্রেন যত ছোট বয়সে যেভাবে ব্রেন কাজ করে, বড় হয়ে কাজ করে না। তখন বলছে, কুকুর বলেছে ওস্তাদের চামড়া পরিষ্কার করলে পবিত্র হয়। ওই সময় ক্লাসে হট্টগোল, অর্থাৎ হাসি তামাশা মেতে গেল, কিন্তু তিনি হাল ছাড়লেন না, অর্থাৎ আল্লাহর। এই জন্যই আল্লাহ পাক বলছেন, যারা আমার রাস্তা তালাশ করে, আমাকে খুঁজে, অবশ্যই আমি তাদেরকে আমার রাস্তা তাদেরকে দেখিয়ে দিব। তিনি হাল ছাড়লেন না, ধৈর্য ধারণ করলেন। ধৈর্য ধারণ করার পর, ভাইরা আমার, বাপজানারা, একটু মনোযোগ সহ শুনেন। তিনি এভাবে দীর্ঘদিন কেটে গেল, অল্প কিছু শিখতে পারলেন। এমন অবস্থায় তিনি একদিন উঁচু পাহাড়ের উপরে উঠলেন। দেখছেন যে ওপর থেকে পানি পড়ছেন, আর পানির ফোঁটাটা পাথরে পড়ছে। দেখছেন যে শক্ত পাথর, ওই পানিটা ওই পাথরে কি আস্তে আস্তে ভেদ করছে। তিনি মনে মনে বলছেন যে আমার অন্তত এই পাথরের চেয়ে বেশি শক্তি নয়, আমার অন্তত নরম, আর ওই এলেম তো এর চেয়েও নরম। তাহলে আমি কেন পারবো না? অবশ্য আমি জ্ঞান অর্জন করব, কোরআন হাদিসের জ্ঞান অবশ্য আমি শিখবো, একজন আমি বড় মাপের আলেম হব। তিনি এভাবে শিখতে লাগলেন। দীর্ঘদিন পর তিনি ঠিকই আল্লাহ পাক তার অন্তরে নূরের, কোরআন হাদিসের নূর ঢেলে দিলেন। তার নাম হলো সাক্কিক রহমাতুল্লাহ আলাইহ। তার নাম হলো